বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতায় যেতে চায় না জামায়াত, বললেন গোলাম পরোয়ার। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট থাকলে সংকটমুক্ত নির্বাচন সম্ভব, মন্তব্য সালাউদ্দিনের। এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে, বললেন চিফ প্রসিকিউটর। যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের মনোনয়ন জমা। সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে 21 জনের মনোনয়নপত্র সংগ্রহ। যারাই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদের সঙ্গেই কাজ করবে ভারত, বললেন বিক্রম মিস্ত্রি। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিদেশি কোনো শক্তির হাত ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে চায় না বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস আকিনজির সঙ্গে বৈঠকে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করার সময় তিনি এমন মন্তব্য করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতের বিষয়ে কূটনৈতিকদের আগ্রহ বাড়লেও বিদেশি কোনো শক্তির হাত ধরে জামায়াত ক্ষমতায় আসতে চায় না। বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে কথা হয়েছে বলেও জানান গোলাম পরোয়ার। তিনি বলেন, সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐক্যমত্য হলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিলেন জামায়াত আমির। তিনি আরও জানান, বৈঠকে ফিলিস্তিনিদের জন্য তুরস্কের প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করেছেন জামায়াত আমির। রোহিঙ্গা সংকট সমাধানেও তুরস্কের অবস্থানকে স্বাগত জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট থাকলে সংকটমুক্ত জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনটা চ্যালেঞ্জ না, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। নাগরিক যুব ঐক্য আগামী নির্বাচন গুণমান সম্পন্ন ও সবার জন্য গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষকে এই আলোচনা সভার আয়োজন করে। সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচনে পতিত ফ্যাসিস্ট চেষ্টা করবে অস্থিরতা সৃষ্টির, কিন্তু এখন পর্যন্ত তারা কি অর্জন করতে পেরেছে? রাতের অন্ধকারে দু একটা ঝটিকা মিছিল ছাড়া এগুলো বাংলাদেশের মানুষ পাত্তা দেয় না। তিনি বলেন, আমাদের মধ্যে বিতর্ক হবে, কিন্তু আমরা যদি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সমুন্নত রাখি এবং শক্তিতে পরিণত করি, ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো উৎপাত এবং উৎপত্তি হবে না। বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যেই দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, এটা গতকালই বলে দিয়েছি, খুব শিগগিরই এ সপ্তাহের মধ্যে এটার বেশ অনেকগুলো ঘটনার কথা বলেছি, অনেকগুলো ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আমরা আজকে এই বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন। আজ বিচারের দেরি নিয়ে শঙ্কা প্রকাশকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিভিন্ন মামলায় দেওয়া ফরমাল চার্জ হলো তাদের জন্য জবাব। তদন্ত চলাকালে যে সময় দরকার ছিল সে সময় পার হয়েছে। তদন্ত প্রতিবেদনগুলো হাতে আসার পর একটার ফরমাল চার্জ দাখিল হচ্ছে। বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনেকগুলো মামলা চূড়ান্ত পর্বে রয়েছে। সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল এই নিকৃষ্টতম হত্যাকারীদের, গণহত্যাকারীদের, মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয়, সেটা হওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক পথে আছে। আশা করি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই এই বিচার কাজ সম্পন্ন হবে। যশোর সহ আঞ্চলিক সংবাদ। আনন্দ উল্লাস ও উৎসব মুখর পরিবেশে যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন আগামী 25 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আজ সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত দুটি পরিষদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেনের নিকট জমা দেন। দুটি পরিষদের মধ্যে বিশ্বনাথ বিশু এবং মিজানুর রহমান পরিষদ ও রুস্তম আলী ও শহীদুর রহমান সবুজ পরিষদ তাদের অন্যান্য প্রার্থীদের সাথে নিয়ে পৃথক প্যানেল ভিত্তিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। 17টি পদে 35 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৮টি পদের বিপরীতে ২১ জন মনোনয়নপত্র কিনেছেন। তাদের মধ্যে সভাপতি পদে ৬ জন, সহ সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে 2 জন করে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে 3 জন করে মনোনয়নপত্র কিনেছেন। প্রার্থীদের মধ্যে একজন 3টি পদে মনোনয়ন কিনেছেন। আজ যশোর প্রেস ক্লাবে বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। মঙ্গলবার দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া ও বাছাই করা হবে। ভবদহ অঞ্চলের সমস্যা সমাধান কল্পে জামায়াতে ইসলামীর ভবদহ ও আমডাঙ্গা খাল সংস্কার আন্দোলন কমিটির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, আজ বিকেলে ভবদহ কলেজে এস.এম. মঞ্জুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট গাজী এনামুল হক, অধ্যাপক মুক্তার আলী। বড় মৌসুমের আগেই আরও 5টি বড় পাম্প মেশিন এনে পানি সেচের ব্যবস্থা করে ফসল উৎপাদন নিশ্চিত করতে হবে বলেও বক্তারা দাবি করেন। আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে যশোর ও সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান হয়েছে। যশোর শিশু একাডেমিতে আজ সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। যশোর শিশু একাডেমির পরিচালক সাধন বিশ্বাস, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ অন্যরা সময় উপস্থিত ছিলেন। এদিকে প্রতিনিধি মাসুদ রানা জানিয়েছেন, সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও শিশু একাডেমি এই আয়োজন করে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনে যে দলই বিজয় লাভ করে সরকার গঠন করুক, ভারত সরকার তাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, নির্বাচনের সময়সীমা ঘোষণা করে বাংলাদেশ সরকার যে বার্তা দিয়েছে আমরা তাতে উৎসাহিত এবং আমরা প্রতীক্ষায় আছি যে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবাদিকরা বিক্রম মিশ্রিকে প্রশ্ন করেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হলে সেই ভোটের মাধ্যমে সরকার গঠন করা হলে দলের সঙ্গে ভারত কাজ করবে কিনা। জবাবে মিস্ত্রি বলেন, আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশে জনগণের সমর্থন নিয়ে যে সরকারই আসুক আমরা তাদের সঙ্গে কাজ করব। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।